ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালককে আমাকে বক্তৃতা দানের সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমাদের জন্য একটি বিশেষ দিন, কারণ আজ আমরা এমন একটি সময়ের বিদায় নিতে যাচ্ছি যা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর অংশ হয়ে থাকবে। বিদায় মানেই কষ্ট, বিদায় মানেই প্রশান্তি, বিদায় মানেই সামনের দিকে এগিয়ে যাওয়া। এই শিক্ষা প্রতিষ্ঠানে কাটানো দিনগুলো শুধু পড়াশোনার নয়, বরং বন্ধুত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং মানবিকতার শিক্ষা দিয়েছে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেননি, বরং জীবনে ভালো মানুষ হওয়ার পথ দেখিয়েছেন। তাদের ধৈর্য, ভালোবাসা ও ত্যাগ আমরা কোনোদিন ভুলব না। প্রথমেই আসি আমাদের খায়রুল স্যারের কথায়। সবাইকে ভোলা সম্ভব হলেও আমার মনে হয় না স্যারকে কখনো ভোলা সম্ভব। তার কথার মাধ্যমে তিনি তার ব্যক্তিত্বকে সর্বদাই সবার থেকে আলাদাভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা আসলেই তার একটা ডায়লগ, গলার উপর পা তুলে দাঁড়িয়ে থাকবো, কথাটা অসম্ভবভাবে মিস করব। আসলে আমার মনে হয় স্যারকে বিট করার মতো এখনো কেউ তৈরি হয়নি। এরপরে আসি আমাদের সাইদুল স্যারের কথাই। স্যারকে নিয়ে যত বলবো তত কম হয়ে যাবে। আমাদের জন্য সবচেয়ে বেশি যদি কোনো মানুষ পরিশ্রম করে থাকে তবে সেটা স্যারই। স্যারের শাসন বারণ আমাদের জীবনকে সহজ করতে শিখিয়েছে। স্যার যতই ক্লান্ত থাকুক না কেন, তিনি সর্বদাই চেষ্টা করতেন খুব সুন্দরভাবে ক্লাসগুলো নেওয়ার জন্য। স্যারের প্রতি আমরা সর্বদাই কৃতজ্ঞতা থাকব। এবার আসি আমাদের সুমন স্যারের কথায়। সুমন স্যারেরও একটা ডায়লগ আছে, এই প্লিজ তোমরা স্বাভাবিক হও। এই কথাটা আমাদের আর শোনা হবে না। স্যার তার ক্লাসের প্রতি অনেক বেশি এনার্জেটিক। যাই হয়ে যাক না কেন, তিনি সুষ্ঠুভাবে তার ক্লাসগুলো নেবেন সর্বদাই। আশা করি স্যারের এই এনার্জিটাই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা হবে। আর আমাদের সুরজ স্যার, আমার মনে হয় সবার পছন্দের তালিকায় স্যার কম বেশি আছেন। একটা ক্লাস সে কত আনন্দ, ছন্দ, মজা করে নেওয়া যায় সেটা বোধহয় স্যারের থেকে ভালো আর কেউ জানেন না। আর স্যারের গানের কথা, সেটা নয় বা বললাম, সেটা তো সর্বদাই সেরা, আমরা সবাই জানি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রত্যেকের পছন্দের আজিজ স্যার। এমন কেউ হয়তো নেই যে স্যারের ক্লাসকে মিস করে না। স্যারের বোঝানোর ধরন সর্বদাই সেরা। আসলে সুন্দর ভবিষ্যতের উদ্দেশ্যে প্রত্যেককেই একটা সময় পরে নির্দিষ্ট স্থানে যেতে হয়, আমরা কেউই তার বাহিরে নই। এছাড়া জাহিদ স্যার এবং ইমরান স্যার, তাদের অবদানও কোনো অংশে কম নাই। যদিও আমাদের খুব একটা বেশি স্যারের সাথে ক্লাস করা হয়ে ওঠেনি, তবুও সবসময় স্যার আমাদেরকে সঠিক পথ এবং সহজ পথ দেখাতে সাহায্য করেছেন। এর বাদেও শাহেদ ভাইয়া এবং আবিদ ভাইয়ের প্রতি আমি জানাই অশেষ কৃতজ্ঞতা। তাদের ছোট ছোট সাহায্যগুলো আমাদের কাজগুলো আরো বেশি সহজ করে তুলেছে। তাই তো আজ এই বিদায়ের ক্ষণে কথাগুলো কেমন যেন থমকে যায়। হাসির আড়ালে লুকিয়ে থাকে চোখের কোণে জমে থাকা অজানা বেদনায়। এই পথ চলা ছিল স্বপ্নের মতো, কখনো রোদ, কখনো ছায়া, একসাথে হেঁটেছি আমরা সবাই। হৃদয়ের বন্ধনে গড়া ছিল মায়া। ভুল হলে ক্ষমা করে দিও, স্মৃতিগুলো রেখে যতনে, কারণ মানুষ তো চলে যায় কিন্তু ভালোবাসা রয়ে যায় জীবনের প্রতিটি ক্ষণে। আজ হয়তো দূরে চলে যাচ্ছি, তবু দূরত্ব মানে ভাঙন নয়। মন যদি থাকে এক সুতোই বাঁধা, তবে আলাদা হওয়াও তো আলাদা নয়। তোমাদের হাসি, তোমাদের কথা আমার সাথে থাকবে সারাক্ষণ। এই বিদায় শেষ নয় কোনো গল্পের, এই তো নতুন শুরুর আহ্বান। প্রিয় সহপাঠীরা, আজ থেকে আমাদের পথ চলা আলাদা হলেও স্মৃতিগুলো থাকবে চিরকাল।
হাসি, আনন্দ, কষ্ট, সাফল্য সব কিছু মিলিয়ে আমাদের এই যাত্রা। সবশেষে এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা নতুন জীবনের প্রতি এগিয়ে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জীবনে সৎ ও সফল মানুষ হতে পারি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।